জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মানুষ এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো সালাত ছেড়ে দেওয়া। কেউ যদি সালাত আদায় করে তাহলে সে মুসলমান, যদি সালাত আদায় না করে তাহলে সে কাফের। আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ারাউনা তারকু কুফরুন গায়রা সালাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথীগণ সালাত ছাড়া অন্য কিছু ছেড়ে দিলে কাফের মনে করতেন না, তবে সালাত ছেড়ে দিলে কাফের মনে করতেন। হজ ছেড়ে দিলে সাহাবীগণ কাফের মনে করতেন না, মনে করতেন লোকটা বড় পাপী। সিয়াম রোজা না করলে সাহাবীগণ কাফের মনে করতেন না, মনে করতেন লোকটা বড় পাপী। যাকাত না দিলে সাহাবীগণ কাফের মনে করতেন না, মনে করতেন লোকটা বড় পাপী তাই যাকাত দিচ্ছে না। যদি সালাত আদায় না করত তাহলে সাহাবীগণ মনে করতেন যে এ কাফের হয়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকিমুস সালাহ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আদেশ করা হয়েছে যে আমি মানুষকে পিটিয়ে সালাত আদায় করাবো, মরবো না হয় মারবো। তিনি বলেন, আমাকে সালাত আদায়ের ব্যাপারে আদেশ করা হয়েছে যে আমি মানুষকে পিটিয়ে সালাত আদায় করাবো, মারবো না হয় মরবো। এই কারণে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ সেই কালে বলেছেন, কেউ যদি অলসতা করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয় তাহলে তাকে কুরবানি করতে হবে, হত্যা করতে হবে। এই কারণে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ সেই কালে এই কথা বলেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি এক ওয়াক্ত সালাত অলসতা করে ছেড়ে দেয় তাহলে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। বর্তমান আরবি বিদ্বানগণ বলছেন, এখন এই মুহূর্তে আরবি বিদ্বানগণ বলছেন যে স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, তাহলে বিবাহ কেটে গেছে, বিবাহ বন্ধন নেই। স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না, তাহলে বিবাহ বাতিল হয়ে গেছে। কাগজ কলম লাগে না, চেয়ারম্যান মেম্বার লাগে না, কাজী লাগে না, এমনিতেই গেছে। তার মানে তারা বলতে চাচ্ছেন অলসতা করে সালাত ছেড়ে দিলে মুরতাদ হয়ে গেছে, ধর্মচ্যুত হয়ে গেছে। তারা এই কথাও বলেছেন যে সালাত আদায় করে না এমন মানুষ মারা গেলে মুসলমানের কবরস্থানে তার কবর হবে না, তার কবর হবে শ্মশান ঘাটে। শ্মশান ঘাট মানে যেখানে হিন্দু মারা গেলে ফেলে আসা হয়, এ কথা আপাতত এখন বিদ্বানগণ বলছেন। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন এই, আর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন এই, আল্লাহর নবী বলেছেন কাফের হয়ে গেছে। আমরা কি বলছি? মহাপাপী। সম্মানিত দ্বীনী ভাই বোন, সংক্ষিপ্তভাবে বলছিলাম, যারা সালাত আদায় করে না